কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হলে কত ফলোয়ার থাকতে হবে, কত ওয়াচ টাইম থাকতে হবে, আর মিনিমাম ফলোয়ার কত থাকতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হলে আগের কোনো মনিটাইজেশন পেতে হবে কিনা, মানে আমরা জেনে আসছি অনেকে কন্টেন্ট করছেন আর তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন যাদের আগে কোনো ধরনের একটা সেটআপ আছে। কোনো ধরনের সেটআপ বলতে হয় ইনস্টিম আছে, অথবা অ্যাডস অন রিল আছে, অথবা স্টার আছে। এই ধরনের সেটআপ থাকতে হয় কিনা, আর মিনিমাম কত ফলোয়ার লাগে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হলে। এই প্রশ্নগুলো বেসিক্যালি আমি নতুনদের কাছ থেকে বেশি পাই। নতুনদের কৌতূহল একটু বেশি থাকে এই ধরনের বিষয়গুলো জানার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে না থাকে স্ক্রিপ করে চলে যাবেন, আপনাকে বিরক্ত করা আমার কাজে না। যাই হোক, যেটা বলছিলাম, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কারা কারা পাবেন। আর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হলে আগে থেকে ছবি, রিল, টেক্সট সব আপলোড করতে হবে কিনা। কারণ অনেক সময় অনেকে বলে আসছিলেন কন্টেন্টের পেজে শুধু কন্টেন্টে দিবেন, এখানে ছবি পোস্ট করবেন না, এখানে লিখবেন না, এই ধরনের কথাগুলো অনেকে বলে আসছিলেন। কিন্তু প্রথম থেকে আমি আমার পোস্টগুলোতে লিখেও আসছিলাম, সবকিছু ছবিও দিয়ে আসছিলাম, রিল আপলোড করে আসছিলাম, লং ভিডিও আপলোড করে আসছিলাম। কারণ ফেসবুক চালাতে চালাতে না, ফেসবুক পেজ আসলে আপনার একটা পার্ট অফ লাইফ হয়ে যায় প্রত্যেক দিনে। মানে যখনই মনে হয় যেন একটু অবসর থাকে, অবসরতাটুকু পুরোটাই পেজে ইনভেস্ট করতে ইচ্ছে করে। যাই হোক, যেটা বলছিলাম, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যারা পেয়েছিলেন, আমার কাছে যে স্ক্রিনশটগুলো এসেছিল, আমি ওই স্ক্রিনশটগুলোর কথা বলতে পারি। 1555 ফলোয়ার দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছিলেন। তারপর হচ্ছে 3200 ফলোয়ার দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছিলেন। তারপর হচ্ছে 7800 ফলোয়ার দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছিলেন। এই স্ক্রিনশটগুলো আমার কাছে এসেছিল এবং ওনাদের অ্যাভারেজ ভিউ 1000-এর উপরে ছিল না, এমন পেজগুলো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছিলেন। আর এর মধ্যে এই যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছিলেন, এর মধ্যে অধিকাংশই যাদের ইনস্টিম অ্যাড সেটআপ আছে অথবা অ্যাডস অন রিল আছে, অধিকাংশ। কিন্তু এমন মানুষকেও দিচ্ছে, হয়তো বা আমার কাছে তথ্য নেই, তবে আমার কাছে যেটা বললাম যে 1566 ফলোয়ার দিয়ে যিনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছিলেন, ওনার আগের কোনো সেটআপ ছিল না। আবার যিনি 7800 দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছিলেন, ওনার অ্যাডস অন রিল আগে থেকে ছিল। আবার ধরেন আমার যেদিন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা এসেছিল, সেদিন আমি নিজেই জানতাম না যে এটা কি ধরনের সেটআপ, এটা কি, এটা সম্পর্কে আমি এর আগে কোনো রিল দেখি নাই, কোনো ভিডিও দেখি নাই, ইউটিউবে দেখি নাই, কোথাও দেখি নাই। আমি বুঝতে পারিনি আসলে এটা কি, এটা সেটআপ দিব কিনা, দিলে ভালো হবে কিনা। আমি ইউটিউবে আগে ঘুরলাম, আমি 3 দিন পরে সেটআপ দিলাম। আমি ইউটিউবে ঘুরলাম, ইউটিউবে ঘুরে দেখলাম যে এ সম্পর্কে আমি কোনো ভিডিও পাই কিনা। প্রথম দিন ইউটিউবে কোনো ভিডিও পাইনি। একদম প্রথম যেদিন বাংলাদেশে দেওয়া শুরু করলো, সেপ্টেম্বরের 11-12 তারিখের দিকে, তখন আমি পেলাম। আমার আগে কেউ পেয়েছেন কিনা, মানে আমি যে সময় পেলাম ওই সময়, মানে যেহেতু ইউটিউবে কোনো ভিডিও নেই, তার মানে এটা ওই দিনে দেওয়া শুরু করেছিল, এর পরের দিন থেকে ইউটিউবে ওই সম্পর্কে ভিডিও আসছিল। তো দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি কাজে না করেন আপনাকে সেটআপটা দিবে কোথায়? কাজ করবেন, লেগে থাকবেন। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হলে ফলোয়ার লাগবে না, ওয়াচ টাইম লাগবে না, কাজ করতে হবে, ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, অডিয়েন্সকে ধরে রাখতে হবে।